গাইস ওই যে ওইটা আমাদের গাড়ি। তো আমরা আছি এখন চাকুন্না, এই জায়গায় একটু ব্রেক। গাইস ফাইনালি শ্রীমঙ্গলে গল্পমাঠ চলে আসছি। গাইস আমরা এখন আছি গিয়া সুলতান। মামা শ্রীমঙ্গলে কেমন লাগতেছে? গাইস এখন আমরা আছি লাল পাহাড়। গাইস আমরা এখন চলে আসছি লাউতরা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সকালে ভালো আছেন। আপনাদের দোয়া আমিও অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ, নতুন ব্লগ, আমি নতুন ব্লগ শুরু করছি। আগে কয়েকটা ব্লগ করছিলাম, ওইগুলো এত সুন্দর নেই। এই ব্লগটা অনেক সুন্দর হবো, ফাটাফাটি হবো। কারণ এই ব্লগটা সুন্দর হবো কেন, এই ব্লগ আমি আমাদের শ্রীমঙ্গলের সৌন্দর্য তুলে ধরবো। হ্যাঁ, শ্রীমঙ্গলের সৌন্দর্য তুলে ধরবো। তো শ্রীমঙ্গল যেতেছি, অনেকেই খালি বলে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল। তো ভাবলাম শ্রীমঙ্গলে কি, একটু আমি যাই দেখি। তো এখন হচ্ছে রাত, আমরা বাইরে ভোর 5টা বেড়ামু। তো এখনো 3-4 ঘন্টা বাকি আছে। যাতে এখন সময় নষ্ট না করে তো যা ঘুমাই, ঘুমাইলে কামে দিব। তো আমি ঘুমাই, আর আপনারা ভিডিও না টানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি ভিডিওতে মজা পাবেন। যদি না দেখেন তাহলে মজা পাবেন না। তো ভিডিও না টানে ফুল ভিডিওটা দেখেন। তো গাইজ দেখতে দেখতে রাতটা চলে গেছে, সকাল হয়ে গেছে। এখন আমরা বাইরামু। তো বাইরামু সামনে মসজিদ করলো, চিনে গেলাম মসজিদে নামাজটা করি। তো গাড়ি এখন আসছে না, তাই না নামাজটা করি। নামাজটা এমনি করতে আমরা নামাজ মসজিদে ঢুকতেছি। গাড়ি আর পরে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, ভিডিও না টানে ফুল ভিডিওটা দেখবেন। গাইস ওই যে ওইটা আমাদের গাড়ি। তো আমরা আছি এখন চাকুন্না, এই জায়গায় একটু ব্রেক দিছি। এই জায়গায় যে সবাই একটু ছবি তুলতে আছে, এই জায়গায় একটু ব্রেক দিছি। ছবি তুলবে না কেন, এই যে দেখেন কত সুন্দর রাস্তা, কত সুন্দর জায়গাটা, আসলে অসাধারণ। এখন আমরা শ্রীমঙ্গল যাইনি, এখন আমরা চাকুন্না। শ্রীমঙ্গল যাওয়ার পরে তারও অবাক হবেন, জায়গাটা আসলে অসাধারণ। গাইস ফাইনালি শ্রীমঙ্গলে গল্পমাঠ চলে আসছি। গল্পমাঠ নাকি অনেক সুন্দর, বেরোতে দেখছি গল্পমাঠ অনেক সুন্দর, গল্পমাঠ অনেক কিছু আছে। তো আয়সা দেখি কি গল্পমাঠ কিছুই নেই। দেখেন এই হলো আমাদের গল্পমাঠ। মনে করেন বাড়ির চিপা চাপা রাস্তা দিয়ে আইছি, মানুষের ঘর বাড়ি আছে না, যেমন আমাদের ঘর বাড়ি, ওই চিপা চাপা দিয়ে আইছি গল্পমাঠ। বাইরে ভাই বিরতে দেখি কি গল্পমাঠ, বাইরে ভাই এত সুন্দর গল্পমাঠ। তখন দেখি গল্পমাঠের কিছু নেই, বুঝছেন নি? আমি আমার একটু ইমানদার লোক, এলা একটু সত্যি কথা কয়ে দিছি। বিশ্বাস না হলে দেখেন মরুভূমি দেয় করছি, কিছু নাই। আমি ইমানদার মানুষ, এলা সত্যি কথা কয়ে দিছি, গল্পমাঠ কিছুই নাই। গল্পপাঠ এমনি কিছু নাই, মানে শুধু মানে মরুভূমির মতন, কিন্তু এমনি একটা শান্তি আছে, সৌন্দর্য, চারিদিকে গাছ টাছ আছে। এমনি কিছু নাই, এটা ঠিক আছে, কিন্তু গল্পমাঠটা আসলে সুন্দরই।
যে পুরোটা জায়গা ঘোরার পরে দেখলাম গোলকন্ড আসলে সুন্দর। প্রথমে ওই একটু মানে ওই বাড়ির চেপা চেপা রাস্তা দিয়েছিলাম, হ্যাঁ এই গোলকন্ড নাই কিছু, বলে তো কথাটা বলছিলাম, কিন্তু গোলকন্ড আসলে কিছু নাই। কিন্তু গোলকন্ড একটা সুন্দর জায়গা আছে, এই যে চারিদিকে গাছ টাছ আছে, একটা আলাদা একটা শান্তি আছে, বাতাস টাতাস আছে, মানে পাহাড়ের উঁচু উঁচুতে উঠতে হয়, সুন্দর আছে, ছবি মুভি তুলন যায়। অনেক মানুষ এই জায়গায় দেখছি কত মানুষ। গাইস আমরা এখন চলে আসছি লাউসরা, জায়গার নাম হচ্ছে লাউসরা। জায়গাটা অনেক বেস্ট, জায়গাটা খারাপ নয়, জায়গার মধ্যে ছবি টবি তোলার জন্য অনেক বেস্ট, ছবি টবি তুল। গাইস আমরা এখন আছি গিয়া সুলতান। তো গিয়া সুলতান ওই যে পিছনে যে গেটটা দেখতেছে, এটা কিন্তু আমাদের জন্য, এই গেটের ভিতরে আমরা তো ঢুকতে পারবো না, যে ভিড়, এটা যে ভিআইপি যারা আছে বড় লোক টাকা পয়সা আছে ওরা এটির ভিতরে ঢুকতে পারবো, ওনাদের জন্য এগুলা পারফেক্ট। এর ভিতরে অনেক ঘুরতে গেলে অনেক টাকা লাগবে, এগুলো আমাদের জন্য না, এগুলো ভিআইপিদের জন্য। জায়গাটা কিন্তু অনেক ভালো, দেখছেন কত সুন্দর, অনেক সুন্দর জায়গা কিন্তু এটা। এর ভিতর আরো অনেক সুন্দর, ভিতর তো যাইতে দেয় না, টাকা লাগবো, টাকা ছাড়া তো যাইতে দেবো না। তো এটার ভিতরে ঢুকার জন্য কথা বলছিলাম, এর ভিতরে ঢুকতে হলে 8,000 টাকা লাগবে। আরে ভাই আমাদের বাজেটের তো বেশি, এমনিও অনেকটা খরচ হয়ে গেছে, আবার এটার ভিতরে ঢুকতে হলে 8,000 টাকা লাগবে। তো আমাদের জন্য অনেক কিছু, কিন্তু যার কাছে একটু টাকা পয়সা আছে আর এর জন্য কিছু না। এটা এর ভিতরে আসলে অনেক জায়গাটা অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর প্লাটটা আছে, সুন্দর একটা জায়গা। মামা শ্রীমঙ্গলে কেমন লাগতেছে? শ্রীমঙ্গল ভালো জায়গা, শ্রীমঙ্গল আসলে অনেক ভালো, বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা যায়, প্রত্যেকটা জায়গায় ভালো। যে জায়গায় যেতেছি মানে যে কোন জায়গায় যেতেছি খুব শান্তি পাইতেছি। গাইস এখন আমরা আইছি লাল পাহাড়, লাল পাহাড়ের কাছে ওই দিকে একটু মানে রোদ, প্রচন্ড পরিমাণে রোদ, রোদের মেলা রাতে মসজিদ আছে না, কিন্তু এই জায়গাতে দাঁড়ায় দেখা যাচ্ছে রোদটা কম নেই দিকে। তো আমি লাল পাহাড়ের সামনে দিতেছি, এত গরমে মেরে আর রাতে মন চায় না ভাই, তাও কি করার, আইসি যাইতো শ্রীমঙ্গল, ঘুরে যাই। গাইস আমরা এখন চিড়িয়াখানায় ঢুকছি, 25 টাকা করে টিকিট, 25 টাকা করে টিকিট দিয়ে চিড়িয়াখানায় ঢুকছি। এখানে অনেক প্রাণী আছে, ওয়ারিং আছে, ভাল্লুক আছে। এই চিড়িয়াখানার ভিতরে ঢুকে আরো অনেক বেশি ভালো লাগতেছে, পয়লা অভিযানের মতন অনেক ভালো লাগতেছে। যদি আপনারা কখনো আসেন তাহলে এই চিড়িয়াখানার ভিতরে আসবেন।
গাইস, আমরা এখন আছি মধ্যববী 71-এ শ্রীমঙ্গলের ভিতরেই। সব জায়গায় বললাম, তো ভাবলাম শ্রীমঙ্গল আইছি, আবার এই জায়গা বাদ দিয়ে মুখে, তো এই জায়গায় আইসি ঘুরতাম। এই জায়গাটা ভালো, হয়তো খারাপ না, মোটামুটি বসে আড্ডা মাড্ডা দেওয়া যায়। সামনে রেস্টুরেন্ট আছে, যদি কিছু খাওয়া দাওয়া লাগে জায়গায় খাইতে পারবেন। গাইস, আমার ব্লগ ভিডিও এই পর্যন্ত শেষ দেওয়া চাইতেছি। শ্রীমঙ্গলের সৌন্দর্য যতটুকু পারছি যথেষ্টটুকু কেমন দেখাইছি, জানি না কেমন হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে আমার ব্লগ ভিডিওটা কমেন্ট বক্সে বলবেন। আপনারা আমার পাশে থাকেন, যদি আপনারা আমার পাশে থাকেন, একটু ভালোবাসা দেন, সামনে এর চেয়ে বড় কিছু দিতে পারুন যদি আপনারা আমার পাশে থাকেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।